হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়ি একজন আসবে, সে হচ্ছে এখন আসবে না, সকালে আসবে না, আসবে বিকালবেলা। তো কে আসবে তো দেখতে হলে সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবো, স্কিপ না করে ফুল ওয়াচ করবে প্লিজ। সবাইকে এক রিকোয়েস্ট, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো, কারণ কমেন্ট করলে আমি জানতে পাই কে দেখছে আমার ভিডিওটা। কে দিদির এদিকে রেডি হয়ে গেছে বাজার যাবে বলে, তো আজকেও বাজার যাব। চলো দেখি আজকে বাজার থেকে দিদি কি কি কেনে, আজকে দিদির পালা। তো এদিকে আমার মা রান্না করছে, এখন হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে মনে হয় চা, শুধু ভাত আর চাই হচ্ছে। তো আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজারে। চলে এসেছি বাজারে ঢুকেই প্রথমে মাছের দোকান, তারপরে গেলাম হচ্ছে শাকের দোকানে। তো এখানে খেসারি শাক নিলাম দিদি 4-5টা, যেহেতু খেসারি শাক খেতে খুব ভালো লাগে। তো এদিকে চলে গেলাম আবার এই সবজির দোকানে, এখান থেকে কয়েকটা সবজি দিদি নিল। তো আবার চলে গেলাম মাছের দোকানে। মাছের এখানে যে লাল লাল কালারের মাছ, এগুলো কী মাছ যাই না। তো এই গেটটা হচ্ছে বাজারে ঢোকার প্রথমেই পড়ে। তো এখন আমাদের বাজার কমপ্লিট, অনেক শাক সবজি নিয়েছি, এখন নিয়ে যাচ্ছি টোটোতে পুরো কাঁপতে কাঁপতে যাচ্ছি, কি বলবো আর। চলে এসছি বাজার করে বাড়িতে। তো সকালে ঘুম থেকে উঠে কিছু খাইনি, না খেয়ে চলে গেছি, তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট করে নিই, দেখি কী করেছে মা। তো দিদি বাজার থেকে ঢেলা ভাষা মাছ নিয়ে এসছে, যেহেতু মা খেতে খুব ভালোবাসে। তো আজকে দিদি রান্না করবে হচ্ছে ঢেলা ভাষা, তো কিভাবে রান্না করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। এদিকে মাছ কেটে হচ্ছে তোমার নুন লঙ্কা লাগিয়ে নিয়েছি, এদিকে ভাজতেও বসিয়ে দিয়েছি, কড়াইতে ভাজছে লাল লাল করে। তো এবার তোমার মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো, আদা, ধনে, সাদা জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা, এই সব কটাকে বসেছিলাম, খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে, আমি এরকম ফার্স্ট টাইম খেলাম। এদিকে আমার দিদি আবার ডগিদের জন্য এখানে ভাত মাংস সব মেখেছে, ওদের খেতে দেবে যেহেতু। এখন আমরা যাব হচ্ছে ডগিদের একটু খেতে। তো দিদি বাজার থেকে নিয়ে এসছে ওদের জন্য একটুখানি চিকেন, একটু গিলে মেটে, আর ওদের জন্য রাইসও করেছে। তো ওগুলো এখন আমি আর দিদি যাচ্ছি ওদের খেতে দিতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো এই ডগিটা অনেকগুলো বেবি দিয়েছে, 3টে বেবি দিয়েছে। তো ওকে প্রথমে ফার্স্ট ওকে দিয়ে স্টার্ট করলাম, যেহেতু ওখান থেকে উঠতে চায় না বেবিকে ছেড়ে, সবে 1-2 দিন হয়েছে ও দিয়েছে। এদিকে চলে এসেছি মাঠে সব ডগিদের খেতে দিতে। তো ওদিকে দিদি সবাইকে একটা কলা পাতার মধ্যে দিচ্ছে, যেহেতু নিচে দিচ্ছে না কারণ হচ্ছে নোংরা লেগে যাবে, যেহেতু আমরাও একটু পয় পরিষ্কার করে খাই, তো ওদেরও একটু পয় পরিষ্কার করে খেতে দেওয়াটাই বেটার মনে করি। ওর জন্য দিদি আবার চলে এসছে অন্যদিকে। এদিকের এসে দেখি মা পুজো দিচ্ছে, এই যে ঠাকুরের বাটা সাজিয়েছে, এই ওপরে এখানে সবাইকে সাজিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর না, ঠাকুরের জায়গা। তো কমেন্ট করে জানিও কীরকম লাগছে। তো মা এক একটা করে বাটা তুলে দিচ্ছে। তো এদিকে মা মন দিয়ে পুজো দিচ্ছে।
হে গাইজ, আজকে আমার লাঞ্চটা হবে একটু স্পেশাল ভাবে, স্পেশাল না একটু ওল্ড ভাবে। তো অনেক বছর পর, অনেক 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 বছর পর এইভাবে খাবো আমি। তো কিভাবে খাবো তো চলো দেখো। এই যে কলা পাতায় ওটা বাঁধাকপি নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে মা করেছে। আজকে লাঞ্চ হচ্ছে তোমার স্যালাড, ভেলা ফেসা মাছ ভাজা, এটা তো ভেলা ফেসার তরকারি, আর এটা তো বললামই বাঁধাকপি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে বেগুন পোড়া মাখা। দিদি এখনো মাখছে। এখন আমরা তিনজনে মিলে খাবো, চলো। তো এদিকে তিনজনে বসে পড়েছি খেতে, আর অনেক অনেক বছর পর খেলাম এরকম কলা পাতায়। আর কলা পাতায় খেতে কি মজা লাগে। অনেক ছোটোবেলায় কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে তখন খেতে দিত। তো অনেক ওর জন্য আজকে কি মনে হলো যে আজকে সবাই মিলে কলা পাতায় খাবো। তো এখানে কলা পাতায় তিনজনে মিলে বসে পড়েছি, হেভি লাগছিল। আমি তো ফুল মজা নিচ্ছিলাম। তো এদিকে দিদির খাচ্ছে, গল্প করছে, এদিকে মাও খাচ্ছে, গল্প করছে। তিনজনে মিলে গল্প করতে করতেই খাচ্ছি। তো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি আর দিদি রেডি হব, এক জায়গায় যাব আর একজনের সাথে মিটও করতে। তো যার আমাদের বাড়ি আসার কথা, সে তার সাথে প্রথমে রাস্তায় দেখা করব, তার সাথে এক জায়গায় যাব, ওখান থেকে সে আমাদের বাড়িতে আসবে। তো কার সাথে দেখা করবো দেখতে হলে সাথে থাকো। দেখা হচ্ছে রেডি হয়ে এসে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো এদিকে দিদিও রেডি হয়ে গেছে এদিকে। তো এখন যাচ্ছি আমরা ঘুরতে। চলো, কার সাথে দেখাও করবো আর কোথায় ঘুরতে যাবো চলো। তো হ্যাঁ গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি 2 নম্বরের দিকে। তো এদিকে চলে এসেছে আমাদের এখানে হচ্ছে বড় পুকুর পার্ক। তো এখানে অনেক মাছ, এখানে সবাই এসে খেতে দেয়। ওরা দেখো খেতে দিয়েছে কিভাবে লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। তো এদিকে দেখতে দেখতে চলে এসছে, যার জন্য ওয়েট করছিলাম। এই যে পূজাদির মা, এটা হচ্ছে পূজাদিদের বাড়ির পাশেরই থাকে, পায়েল ওর নাম। তো পূজাদিরই আসার কথা ছিল আজকে আমাদের বাড়িতে। তো কেমন লাগলো, কেসা লাগা হামারা মাজাক। তো এদিকে পূজাদিও ব্লগ করছে, আর ওর সাথে খুব মানে হাসাহাসি ইয়ার্কি করা হয়। তো ও আমাকে দিদা বলে ডাকে। তো আমাকে দিদা বললে আমি রেগে যাই, কারণ ঠিক এইরকম বলবি না, আমার বিয়ে হবে না। কি কিউট দেখতে। Fools like them, they suss me out and then they ghost. Girls like me, I like a magnet to a knife. Can like a light. এটা ছোট থেকে বড়দের সবার জন্য এই পার্কটা। তো এই হচ্ছে বিকালবেলা বাচ্চারা এসে এখানে একটু খেলাধুলা করে। তো এখানে কোনো ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, বিনা পয়সায়। আর এই যে এখানে হচ্ছে হরিণ, ওইদিকে দেখো দেখতে পাচ্ছ বাঘ, এইদিকে ওরা আবার লুকোচুরি হচ্ছে এই বাচ্চা ছেলেটা। তো বেশ ভালোই মজা নিচ্ছে। এদিকে ফটোশ্যুট চলছে, এদিকে সবাই মিলে ফটো তুলছে। এই যে পায়েল। তো এদিকে আমরা আবার এদিকে দোলনাদোলি ইয়ে করছি, আর এত হাসাহাসি হচ্ছিলো এখানে কি বলবো। এদিকে তার মধ্যে চলে এসেছে দিদি, আমি আর নামতে পারছিলাম না। তারপরে আমি পূজাদিকে বলছি, পূজাদি তুমি আসো। এবার পূজাদি উঠে গেছে, আমি আর উঠতে পারছিলাম না। তো এখন 4জনে মিলে এবার শুরু। কি হাসাহাসি, বাপরে বাবা, আমার হাসতে হাসতে পেট ব্যথা করছিল। এদিকে ওঠে তো ওদিক দিয়ে নামে না, এদিক দিয়ে ওঠে তো ওদিক দিয়ে। দেখো আমি নেমে গেছি, তাও উঠতে পারছি না। তো এদিকে দিদি নেমে গেল, পূজাদিও নেমে গেল, আর এদিকেও পায়েলও নেমে গেল। তো এদিকে আমার দিদি গেছে বাচ্চাদের মতন দোলনা চড়তে, সবাই দেখছে। তো এখন টাইম হয়ে গেছে পার্ক বন্ধ হওয়ার। তো এখন বাসি হয়ে যাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে। আমি একটা ভিডিও বানাতে পারলাম। পালিয়ে যাবো তো, কি হয়েছে? টল্লা চড়তে দিইনি আমাকে। কে চড়তে যায়নি? কেঁদো না তুমি, কেঁদো না। তোমাকে আমার দিকে দোলনা চড়তে যায়নি বলে কান্নাকাটি জল বেরাচ্ছে না। এরকম কান্নাকাটি যে জল বেরাচ্ছে না। বেরাচ্ছে এবার। ভাজলামও কিরকম করতে পারে সত্যি। আমার কাছে স্টার্ট। বাবা 2
দুই বোন একেবারে। তো চলে এসছে পূজা দিয়ে আমাদের বাড়িতে, না বললে ততক্ষণ ওরা কিছু বলবে না। এই হচ্ছে কথা ওদের। কাকিমাও এসছে, আর ওটা ওই পায়েলও চলে এসছে। ওই পায়েল দেখা মুখ, কেন? লজ্জা পাচ্ছে। তো এদিকে পূজা দিদির জন্য নিয়ে এসেছি চা বিস্কুট। তো চা বিস্কুট দিয়ে স্টার্ট করলাম। এদিকে আবার আমার দিদি আবার চাউমিন বানাচ্ছে। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে পেঁয়াজ, আর এদিকে হচ্ছে আমার চাউমিন সেদ্ধ হচ্ছে। তো ওদিকে সবজি রাখা রয়েছে, সব করবে। তো ওদিকে চাউমিন রেডি, তো চলেও এসছে। সবাইকে এখন দিয়ে দিচ্ছি চাউমিন। তো ওইদিকে পূজা দিয়ে ব্লগ করছে, ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। আর ওদিকে ও ফোনে কার সাথে কথা বলছে জানি না, মনে হয় ওর মায়ের সাথে কথা বলছে। তো ওইদিকে চাউমিনটা দেখতে কেমন লাগছে সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও চাউমিনটা কেমন দেখতে লাগছে, যেহেতু আমার দিদি বানিয়েছে বলে কথা। দেবো তোকে? পূজা দি কেমন হয়েছে চাউমিনটা? আমাকে চাউমিন খালি নুন দিয়ে ভেজে দিলেও আমি খেয়ে নেবো। সারাদিনে 4 বেলা চাউমিন দিলে আমি 4 বেলায় খাবো চাউমিন, আমার আর কিছু লাগে না আলাদা করে। চলো কাকিমা খেয়ে নাও। তো আমরা এখন সবাই মিলে এখন চাউমিন খাচ্ছি, চাউমিন পার্টি চলছে। একজন ভাত কেন? আমার মা খায় না। তো এদিকে পূজাদিরা চলে যাচ্ছে বাড়িতে। পূজা দিয়ে এখন ব্লগ করতে ব্যস্ত, ওইদিকে আমাকেও দেখাচ্ছে ব্লগে। ওদিকে হচ্ছে পায়েল দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের নাতনি হয় বলে কথা। তো এদিকে দিদিও টাটা দিদি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। টাটা।